সকাল সকাল আজকে মেয়ের দুধ গরম থেকেই আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালবেলা বসিয়ে দিয়েছি মেয়ের জন্য দুধ গরম, আর এদিকে রান্নাঘর দুয়ারের কাজকর্মও কমপ্লিট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাইও খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে একটা নতুন মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। এখানে মেয়ের যেহেতু এখন মর্নিং স্কুল চলছে, মেয়েকে ঘুম থেকে তুলেই এনেছি মেয়েকে জল খাওয়াতে। পেট ভর্তি করে মেয়েকে জল খাইয়ে এবার পাঠিয়ে দেব মেয়েকে একদম টয়লেটে। আর মেয়ে যেহেতু খালি পেটে এক ফোঁটা জল খেতে চায় না, তাই একটু খেলার ছলেই বলতে পারো মেয়েকে জলটা খাওয়ানোর চেষ্টা করছি সম্পূর্ণ। আর আমার মেয়েও দেখো ঠিক সেই খেলার তালে তাল মিলিয়ে মিলিয়ে জলটুকু ঠিক শেষ পর্যন্ত খাওয়াতে পেরেছি। মেয়েকে জল খাইয়ে টয়লেট থেকে এসে মেয়ে পুরো ফ্রেশ হয়ে মেয়েকে বসিয়ে দিয়েছি দুধ মুড়ি খাওয়াতে। আজকে মেয়েকে স্কুলে দুধ মুড়ি খাইয়েই পাঠাবো। আর ওই দিককারের কাজবাজ কিছুটা কমপ্লিট হয়েছে। ওই দিককারের কাজ বলতে রান্নাঘরের কাজ, ওই দিককারে ঘর বাড়ি ঝেঁটোনো, উঠোন ঝেঁটোনো, এইরকম টুকিটাকি কাজগুলো কমপ্লিট হয়েছে। কিন্তু এইদিকের এখনও ঘর বাড়িটা কিন্তু আমার ঝাঁটানো হয়নি। আর বরমশাইও গেছে ফ্রেশ হতে, আসলে ওকে এবার চা করে দেবো। তারপরে এই যে মেয়ে বেরিয়ে গেল স্কুলে, আর মেয়ে বেরিয়ে গেছে মেয়ের মনে স্কুলে। বরমশাইকে করে দিলাম চা, বরমশাইও খেয়ে বেরিয়ে গেল চা খেয়ে কাজে। আর এইদিকে আমিও বেরিয়ে পড়লাম আমার সংসারের কাজে। আর আমার সংসারের কাজে বেরিয়ে পড়লাম বলাটা ভুল, বলতে হবে যে আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম কোমর বেঁধে। তো যাই হোক, এদিকে বাসি বিছনা গুছাতে শুরু করে দিয়েছি। আর এইখানে বাসি বিছনা টিছনা গুছিয়ে নিয়ে তারপরে আসছি। তো হয়ে গেল কমপ্লিট আমার বাসি বিছনা গুছানো। এদিকে মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, আর এদিকে ব্যাস বিছনা গুছানো হয়ে গেছে। এবার ঘর বাড়িটা ঝাঁটাবো। যদি বা ওই দিককার ঘর বাড়িটা আমার ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে, এবার এদিকটা ঝাঁটাবো। তো চলো। এই যে প্রত্যেক দিনের দৈনন্দিন কাজ, দৈনন্দিন জীবনের মাঝখান থেকে চলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। জানো তো বন্ধুরা, এখন আমার মেয়ে না মাঝে মধ্যেই একা একা স্কুলে যেতে বায়না ধরে। এখন একা একাই মাঝে মধ্যে বলে আমি একাই যাব মা স্কুলে। জানি না কবে মেয়েটা যে আমার এত বড় হয়ে গেল, আমি দেখতে দেখতে মেয়ে বুঝতেও পারলাম না। এখন মেয়েটা আমার মাঝে মধ্যেই বলে যে মা তোমার স্কুলে আনতে যেতে হবে না, সেটুকু টাইম তুমি বাড়িতে থেকে একটুখানি কাজকর্ম করে বসে নিও। এখন জানি না কবে যে আমার মেয়েটা এরকম দায়িত্ব নিতে বা মায়ের কষ্ট বুঝতেও শিখে গেছে। তো যাই হোক, এদিকে আমি দেখো ঘরের কাজকর্ম মোটামুটি সেরে বেরিয়ে চলে আসলাম জামা কাপড় ধুতে কলপারে। তো কলপার থেকে এবার চলো জামা কাপড়গুলো মেলে দেবো। মেলে টেলে দিয়ে নিয়ে তারপরে মেয়ের স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। যদিও বা মেয়ে তো আসতে যেতে বারণ করে, আর মেয়ের বান্ধবী আছে, ওরা দুজন চলে আসে। আর স্কুলটা যেহেতু আমাদের বাড়ির একদম কাছে, তাই খুব একটা অসুবিধা হয় না। আবার একা একাও মেয়েটাকে একদম ছেড়ে দিতে পারি না। এখন বাজে 10:45। তো এবার যাবো মেয়েকে স্কুলে আনতে। মেয়ের তো স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। এবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো, বাড়িতে নিয়ে এসে এবার বসাবো রান্না। তো চলো রেডি হয়ে রেডি সেডি হয়ে নিয়ে তারপরে আসছি। ব্যাস রেডি সেটি শুধু মেয়েকে নিয়ে আসবো। নিয়ে আসানোর পালা মেয়েকে নিয়ে এসে তারপরে ঘরে দরজাটা ভেজিয়ে দিই। ঘরে দরজাটা যদি না ভেজাই না একটা কী বলবো, এমনি কিছুই না, বিড়াল এসে উৎপাত, বিড়াল কুকুরের এত উৎপাত না আমাদের বাড়িতে, কী বলবো, একদম বিতিকিচ্ছির অবস্থা। তার আগে ফ্রিজে মাছ রয়েছে, আজকে মাছের ঝাল করবো। আর তার সাথে যে কী রাখবো সেটা জানি না, কিন্তু মাছের ঝাল করবো একটু খুশি। ওর কালকে যে পুকুরে মাছ ধরেছিল তার মধ্যে কিছুটা মাছ তো রান্না করেছিলাম, আর এই যে এই খানিকটা মাছ রেখে দিয়েছিলাম। তো এই মাছটা এবার জলে দিয়ে রাখি, তাহলে মাছটা বরফটা গলে যাবে, দিয়ে বাড়ি এসে আমার আর অপেক্ষা করতে হবে না। চলো এবার মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে দেখা যাক কত কী করছে আমার মেয়ে। চলো। তারপরে এদিকে মেয়ের অবস্থা দেখো, আমি আনতে যেতে যেতেই মেয়ে বেরিয়ে চলে এসছে। আর আমাকে বলছে ওখানেই দাঁড়াও, তোমার আর আসতে হবে না কষ্ট করে। ফেলেছিস আয়রন বড়ি খাওয়া ভালো। স্কুল দিয়ে দিয়েছে? স্কুল দিয়ে দিয়েছে? কখন খেতে বলেছে? না না মা। হ্যাঁ হ্যাঁ, আজকে তো অল্প কটা ভাত নিয়েছিলাম। কি দিয়ে খাইছে আজকে? সোয়াবিন। হাই হাই। হাই। তারপরে এখানে মেয়েকে ঘরে নিয়ে এসে মেয়েকে একটুখানি জল খাইয়ে দিচ্ছি। আর তার সাথে মেয়ে স্কুল থেকে আজকে দিয়েছিল আয়রন বড়ি।
তো সেটাই মেয়েকে জোর করে খাওয়াচ্ছিলাম। আর এইদিকে আমার মেয়ের অবস্থা দেখো, একটা ছোট্ট একটা বড়ি খেতে গিয়ে ও এইদিকে মুখ ঘোরাচ্ছে, ওদিকে মুখ ঘোরাচ্ছে। এই যে আমার মেয়েটা আমার দায়িত্ব নিচ্ছে, কিন্তু ওইদিকে দেখো একটা ওষুধ খেতে গিয়েই ও কি করছে। মেয়েকে স্কুল থেকে সেই নিয়ে এসে যায়, মেয়ের স্কুল থেকে আয়রন করে দিয়েছিল, সেই খাওয়ালাম আর সেই এসেছি। তারপরে আর আসতে পারিনি, এত পরিমাণে হঠাৎ করে মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে সে কি বলবো। মানে এগুলো দেখো, এগুলো কোন 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 করে এত যন্ত্রণা করছিল। কি কষ্টে যে রান্নাটা করলাম সে এক আমি জানি, আর ওই যে ওপরে বসে আছে যে ওপরওয়ালা উনি জানে, আর এই যে আমার মা জানে যে আমি কি কষ্ট করে রান্নাটা করলাম। আর তার সাথে সাক্ষী কে ছিল জানো? ওই ব্যক্তি আমার আর একটা মা, এই ব্যক্তিটা সাক্ষী ছিল যে কি কষ্ট করে যে রান্নাটা করলাম, তাই না? হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আজ রান্নাটা হয়ে গেছে। আজ রান্না কী করেছি বলো তো? মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে। এখন বলবো না দুপুরবেলা খাওয়ার সময় বলবো? দুপুরবেলা খাওয়ার টাইমেই বলবো খানি। এবার যাবো স্নানে। এবার বড়মাসের বাড়ি আসারও টাইম হয়ে গেছে, এখন বাজছে 2:30 মতন বাজতে যায়। বড়মাসের বাড়ি আসার টাইম হয়ে গেছে, এবার বড়মাসের বাড়ি আসুক, ওকে একটুখানি শরবত করে দেবো। যদি আমি চুল টুল আসতে স্নানে যাবো, যদি আস্তে আস্তে চলে আসে শরবত করে দেবো, নাহলে নুন চিনিটা ভিজিয়ে রেখে যাবো, ও লেবুটা চটকে ঢালা করে খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, জানো আমাদের কালকে ড্রেস দেবে। ওদের স্কুলে কালকে ড্রেস দেবে, তাই আমার মেয়ের আনন্দে আত্মহারা। আমার মেয়ে ভীষণ খুশি, বারবার বলছে মা আমি না কালকে খুব খুশি হবো জানো, স্কুলে ড্রেস দেবে তো আমি স্কুলে খুব খুশি হবো জানো। আমি বলছি ভালোই হবে, স্কুলে কদিন আগে নতুন জুতো দিল, আমি বলছি নতুন জুতো নতুন ড্রেস পরে এবার মন থেকে পড়াশোনা করতে হবে, তাই তো আরও বেশি বেশি করে, তাই তো? তো এবার মেয়েকে ঘুম পাড়াবো, পাড়ি দিয়ে স্নানে চলে যাবো। চলো স্নান ধান করে তারপরে একবার আসছি, সাথে থেকে কোথাও যেও না জানো। এদিকে আমারও স্নান ধান হয়ে গেছে, আর ওদিকে বরমাসের কাছ থেকে বাড়ি এসে স্নান ধান করে একেবারে চলে এসেছে। তাই এখানে একটুখানি কেটে নিচ্ছি শসা। এবার শসা দিয়ে ভাত খাবো, আর শসা দিয়ে ভাত খেতে আমরা তিনজনাই ভীষণ ভালোবাসি, সত্যি কথা বলতে। সেটা ডাল ভাত হোক বা মাংস ভাত, শসা হলে ব্যাস আর কিছু চাই না। তো এই হলো আমাদের আজকে দুপুরের মেনু, মুসুরির ডাল, তার সাথে রয়েছে কি বলে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের চচ্চড়িও বলতে পারো, ঝালও বলতে পারো, তার সাথে শসা আর ছিল উচ্ছে আলু ভাজা। তো এই তো চলো, এটা হলো বর্মশাইয়ের আর এটা হলো আমার আর মেয়ের। চলো এবার খেতে বসে যাই। রাস্তার সামনে দাঁড়াবো, কোন দিকে যাবা খেলতে? হুম, কমসার বাড়ি যাবা? কমসার আগে ডাক দাও, দেখো কোথায় আছে। কমসার তো বলছিল যে টাইম কলের দিকে যাবে, তার জন্য বললাম যে কমসার আগে ডাক দিয়ে নাও, দেখো কোথায় আছে। হ্যাঁ ঠিক আছে। খেলবো আয়, দেখো মানে তোমার ভালো করছে। হ্যালো আসছে গুটি গুটি। কোথায় যাচ্ছিস? বাড়িতে? এই বলে খেলতে যাবো তোমার সাথে বাড়িতে। আর জামার ফিতা কিন্তু টেনে টেনে ছিড়বি। এই হয় আমাদের বাড়ি খেলো, না তোমার সাথে বাড়ি খেলো, যখন একটা। হ্যাঁ তোমার সাথে তোমার যাবি কি করতে? হয় ওদের বাড়িতে খেলা কর, তোমার সাথে বাড়িতে, না তোমার বাড়িতে খেলা কর, ঠিক আছে? কোথাও যাবে না যেন কুদের দিকে। হুম, যে মামা খেলো বাবা খেলো, যা ইচ্ছা খেলো। টাটা। 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 এদিকে আমার জ্বালানিগুলো মাটিতে থেকে থেকে যেন একেবারে সব পচে গিয়ে একবারে রুই ধরে যাচ্ছে। কি করব বলো, প্রত্যেকটা দিন বিকালবেলা যদি এরকমভাবে যদি বৃষ্টি আসে, মানুষ কতই বা গুছাতে পারে বলো তো? প্রতিটা দিন একই রুটিন হয়ে গেছে, যেন সে আমাদের যেমন বাঙালির পেট ভাত না খেলে পেট ভরে না, ঠিক এরকমই প্রত্যেকটা দিন যেন আকাশেরও বৃষ্টি না হলে আকাশের আর মন ভরে না। তো যাই হোক, এই দিকের জন্য আমি জ্বালানি যে কটা উঠোনের মধ্যে ছড়ানো ছিটানো ছিল সে কটা ওগুলো গুছিয়ে নিচ্ছে। আর ওইদিকে তো মেয়ে আর মেয়ের বান্ধবী হাওয়া দিচ্ছে বলে এত খুশি ওরা, সে হাওয়ার তালে তালে ওরা খেলছে। তো যাই হোক, এদিকে আমার জ্বালানি গুছানোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, সন্ধ্যাবেলা আমি আজকে করবো আম টিফিন, সেজন্য ভালো করে ধুয়ে নিয়ে এবার আমগুলোটা কেটে নেবো। চলো, এদিকে আমার আম কাটা কমপ্লিট, কিন্তু এদিকে আকাশের অবস্থা দেখবা, চলো দেখাই। নেমেছে প্রচুর পরিমাণে বৃষ্টি, অন্ধকারে তাও তোমাদের বুঝতে পারবা না, প্রচুর বৃষ্টি নেমেছে, প্রচুর বৃষ্টি। আর মেয়ে তো ঘরে পড়তে বসেছে, ঘরে মেয়ে পড়ছে। দেখো সারাদিনে ঝড় হয় না, জল হয় না, সারাদিন কত রোদ কত তাপ বৃষ্টি, আর রাত্রেবেলা এসে আমার বাড়ি ঘরকে ভাসিয়ে দিয়ে চলে গেল। সারাদিন কত রোদ জল, আর সন্ধ্যের পরে প্রত্যেকটা দিন এই যে এইরকম অবস্থা আমার। দেখেছো বারান্দার অবস্থা কি অবস্থা? আমার এই বারান্দায় আর নামতে ইচ্ছা করে না, এই বৃষ্টি হলে না আমার এই বারান্দাটা আমার আর ইচ্ছা করে না যে এই জায়গাটায় আমি আর আসি, মন চায় না, কি অবস্থা। এই ঠান্ডা হলো আবার সকালবেলা জেকে গরম, তাহলে কি দরকার বৃষ্টি হওয়ার? রোড লাইনটা এসেছে, এখন বাড়ির লাইন আসেনি। চলো ঘরে যাই, এদিকে মেয়ে পড়ছে একা একা। সারাটা দিন ভালো থাকে, এই রাত্রি হলে যে এভাবে যে মানে সব কিছু ভাসিয়ে দিয়ে চলে যায় না, একেবারে মাথা খারাপ হয়ে যায়, ভালো লাগে না। সারাটা দিন কি সুন্দর যায়, রোদ গরম, বেশ গরম লাগলো রোদ বৃষ্টি সব কিছুর মাঝখানে বেশ ভালোই যায়, কিন্তু এই যে সন্ধ্যার পরে ভাসিয়ে দিয়ে চলে যায় আমার ঘর বাড়িটা, এর জন্য আমার একেবারে মানে বিকেল হলে ভয় থাকি যে কখন আমার জল। মেন কি জানো তো, মেন হচ্ছে ওই উনুন পাটায় আমার জল পরে ভেসে যায়, এর জন্য আমার আরও বেশি টেনশন। আর এদিকে বাবা কারেন্ট ছিল না, এতক্ষণ যেন মাথা খারাপ হয়ে যাওয়ার মতো না, এত গরম, এরকম বৃষ্টি হচ্ছে
যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বারান্দা ভেসে গেছে, তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা যে কিরকম পরিমাণে বৃষ্টি হয়েছে। তবুও গরম ছিটাফোটা কম নাই, গরম আরও যেন বেড়ে গেছে। এর চাইতে মানে বৃষ্টি না হলে গরমটা একটু তাও কমে থাকে। এত গরম, প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে আর প্রত্যেকটা দিন আমার বাড়িঘর ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে বন্যায়। এত মানে বাজে একটা অবস্থা। আর এখানে মেয়েকে পড়াচ্ছি, মেয়েকে পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর মেয়েকে খাই দেবো, ভাতটা খাইয়ে দিয়ে মেয়েকে আজকে ঘুম পাড়াবো। আর না অন্যদিন কী করে মেয়ে, অন্যদিন কেনা হচ্ছে লোকে বলে কি বাবা বাড়ি আসলে তারপরে ভাত খাবো মা, এখন ভাত খাবো না, বাবা বাড়ি আসলে বাবার সাথে খাবো। দিয়ে আমি বলি ঠিক আছে তাহলে বাবার সাথেই খাস খানি। ও মা দিয়ে মেয়ে কী করবে, ঘুমিয়ে পড়বে, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে, এবার হাসি হাসি করছে। এর জন্য আমি আজকে আর ওই সেই রিস্ক নেবো না, কারণ এত বড় রাত্রি, সকালবেলা আবার ভোরবেলায় স্কুল থাকে, কোনো রকম তাড়াতাড়ি একটুখানি দুধ মুড়ি ফুড়ি খেয়ে চলে যায়। ওই জন্য আমি আর রাত্রেবেলা না খেয়ে থাকার, রাত্রের খাওয়াটাই মানুষের মেন খাওয়া। রাতে যদি না খেয়ে থাকে না সে সারাদিন যত যাই খাক না কেন শরীরে কখনো বল থাকে বলে আমার মনে হয় না। এবার এদিকে মেয়ের পড়াটা হয়ে গেলে মেয়েকে ভাতটা খাই দেবো, খাই দিয়ে ব্যাস। তো চলো বন্ধুরা, এই বাড়িঘর ভেসে গেছে, এবার এই বারান্দাটা ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিই, কারণ ওই বারান্দায় এখন জল ছপছপ করছে, ওই বারান্দাটা নামার মতো না। আজকের মতন শেষ করে দিচ্ছি ব্লগটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো, ঠিক আছে? আর আমি তোমাদের পাপিয়া দিদি, তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো, তাদের একটুখানি সময় দিও। আজকে আমাদের টাটা।